দ্য টিচার সেড লেট দ্য চাইল্ড স্পিক, এটাও কি লেট দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা যদি রিপোর্টের স্পিচটা একটু ডিপলি দেখি কি দেওয়া আছে, লেট দ্য চাইল্ড স্পিক, এখানে কি কোনো সাজেশন বা প্রপোজাল বোঝাচ্ছে? একদমই না। এখানে দ্য টিচার কি অ্যালাউ করছে, পারমিশন কি দিচ্ছে, গিভিং পারমিশন। কিছুক্ষণ আগেরটা কি ছিল, সিকিং পারমিশন, আর এটা হচ্ছে কি গিভিং পারমিশন। চলো এটা কি হবে আমরা একটু নজরে দেখে নেই। দ্য টিচার, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো তোমরা, দ্য টিচার অ্যালাউড দ্য চাইল্ড টু স্পিক। কি ছিল, দ্য টিচার সেড লেট দ্য চাইল্ড স্পিক, দ্য টিচার অ্যালাউড, অ্যালাউ করেছে কি দ্য চাইল্ড টু স্পিক। এখানে আমরা কি কি কনভার্ট করলাম, রিপোর্টেড ভার্বটা সেড আছে, এখানে আমরা অ্যালাউড করলাম যেহেতু পাস্ট টেন্স, ইডি দিয়ে আমরা পাস্ট টেন্সে কনভার্ট করলাম। আমরা এখানে টু বসালাম এজ এ লিঙ্কার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আগেও বলেছি আমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন যদি আমাদের রিপোর্টের স্পিচটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, টেন্সের কোনো চেঞ্জ অবশ্যই হবে না। সো আমরা কি স্পিকটা যা ছিল আমরা স্পিক তাই রেখেছি। এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সেপশনাল রুলস যদি আমাদের লেট দিয়ে শুরু হয়।